নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। কলকাতা ফিশিং ভিডিও তরফ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে একটু ছোট্টখাট্ট একটি আপডেট দেখাতে চলেছি। আলিশান পুকুরে যে কম্পিটিশন 23শে মার্চ 2026 এই তারিখে আমরা বিকেল 4টের সময় 1 ঘন্টা বেলা আছে বা 1.5 ঘন্টা। এই অল্প সময় আমরা ছোট্ট একটি আপডেট দেব যে আমরা 2-3টে ছিপ নিয়ে বসেছি যে মাছ কেমন কি খাচ্ছে। তো তারপরে আমরা কম্পিটিশনের বিষয়ে সমস্ত বিস্তারিত আমরা জানাবো। তো বাবাইদাও রয়েছে, তো আমরা রয়েছি, দেখুন আমি রয়েছি, ব্যারাকপুর ফিশিং রয়েছে, উজ্জ্বল ফিশিং রয়েছে, তো আরও পুকুর মালিকরা রয়েছে, শঙ্কাদা আছে বা আদার্স 2-3জন বন্ধুকে দেখতে পাচ্ছি। তো কেমন কি মাছটা খায়, কোন দিকে মাছটা খায়, মাছের মুখটা কেমন হয়েছে সেটা আমরা জাস্ট একটু দেখার জন্য চেষ্টা করছি। তো সঙ্গে থাকুন, আরও আপডেট নিয়ে আপনাদের সামনে আসছি একটু পরে। তো আমরা একটু ছাতু মেখেছি অল্প করে, আর আমি একটা ছিপ ফেলেছি, দীপ ভাই একটা ছিপ ফেলেছে, আমার বন্ধু একটা ফেলেছে, আর ওদিকে আর কেউ ফেলে, হ্যাঁ ওদিকে আর একটা ছিপ আছে। টোটাল 4টে ছিপ পড়ে আছে। তো ঘন্টাখানেক আমরা টাইম পাবো, তো দেখা যাক, সমস্তটা চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার। বন্ধু মেরেছে, কি মেরেছে, একখানা টান দিয়েছে গো বন্ধু। আগে টোপ ফেলেছে, আগে ওরটা খেয়েছে, বড় মাছ আছে, টোপটাকে নষ্ট করলো। কাতলা কিন্তু ছোট কাতলা আছে, কাতলা আপনারা খালি শুনুন, দেখুন, মজা নিন। আজকে টেস্টিংয়ে বাবাইদার পুকুরে কম্পিটিশন যেটা হতে চলেছে তার ছোট্টখাট্ট একটি টেস্টিং। আমরা 501 কেজির মতো ছাতু মেখেছি। ছাতু মাখার পর একটি ফার্স্ট টোপেই একটি কাতলা মাছ হলো আমার বন্ধুর। 4টে টোপ ফেলে বসে আছি, চারজন 4 কোণে। মাছটা একটু দেখো, দেখি ছেড়ে দাও, একটা লিগেতে আছে। হ্যাঁ, হাতে কিন্তু তো বুঝতেই পারছেন আমরা কিন্তু বেশিক্ষণ টেস্ট করা যাবে না, টেস্ট করবও না। কেজি মাছটা এদিকে তাকাও, কেজি পার হবে, কেজির উপরে মাছ, কেজির উপর, এদিকে দেড়ের তাকাও। কাছাকাছি। এই 2য় নম্বর মাছ দ্বীপের খেয়েছে। ভাই ডান দিকে নে, ভাই ছিপটা ডান দিকে নে, ভাই ছিপটা মুখ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। শুধু লুজ করো, চেষ্টা করছি মাছ ধরে ধরে, সেটা কিন্তু নয় আমাদের, ছাড়বি না। দ্বিতীয় নম্বর মাছ বন্ধুরা। তো বন্ধুরা আজকে বাবাইদা কিন্তু নিজেই লেগে পড়েছে। দেখুন টোপ ঘষছে বন্ধু, সর এদিকে, সর এদিকে, এদিকে, নিজেই টোপ ঘষছে। ও কিন্তু একজন শিকারী, কিন্তু আমি কোনোদিন দেখিনি কোনো পুকুরে এখনো পরিচয় হওয়ার পরে মাছ ধরা দেখিনি। নিজের পুকুর চালানোর পরে আর কোথাও যায়নি। তো আজকে আমরা বাবাইদার পুকুরে কিন্তু আমরা কম্পিটিশনের কাছাকাছি ডেট চলে এসছে কম্পিটিশন। তো বাবাইদার কাছ থেকে 2-4টে কথা আমরা জানবো, কি জানবো সেটা বাবাইদাই জানে। দাদা আমরা একটু আপডেট দিতে এলাম, তো যে নতুন মাছ ছেড়েছেন তার বিষয়ে কিছু জানান আমাদের। নতুন মাছ ছাড়ার পরে আপনারা তো আজকে টেস্টিং করলেন, দেখতেই পাচ্ছেন কেমন মাছ খাচ্ছে। তো আমিও ছিলাম সাথে, একটু চিন্তা ভাবনা করলাম যে নতুন মাছের মুখ হয়েছে কিনা, শিকারীদের খাবে কিনা। তো দেখলাম ওই 5-700 মতো টোপ মেখেছিলাম, ভালোই মাছ খাচ্ছে, মাছের মুখ হয়েছে, রেসপন্সও ভালো আছে। আমরা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মাছগুলো খেয়েছে, তাদের ভিডিও দাদারা দেবেন। আর তো বেশি দিন দেরি নেই, সামনে রবিবার কম্পিটিশনের ওপেনিং। ডেটটা বলুন। ডেট 29শে মার্চ। যে সকল শিকারী বন্ধুরা এখনও ভাবছেন যে সিট নেব কি না নেব না, আপনারা যত শীঘ্রই পারেন সিট বুক করে ফেলেন, কারণ সিট খুব শীঘ্রই বুক হচ্ছে অলরেডি আমাদের কাছে। তো আমি আরও সব শিকারীদের কাছে বলবো আপনারা সিট বুক করে ফেলুন, যাতে কম্পিটিশনটা আপনারা উপভোগ করতে পারেন আর আমিও আপনাদের সাথে আনন্দ উপভোগ করতে পারি। দাদা যারা দূর থেকে আসবে তাদের জন্য কি থাকার ব্যবস্থা করেছেন? হ্যাঁ, নাইটে থাকার ব্যবস্থা আছে, তার জন্য কোনো চার্জ লাগবে না। আর গাড়ি পার্কিংয়ের জন্য কোনো চার্জ লাগবে না। আচ্ছা, একটা সমস্যা থাকে, ভাত পোলাও বানানোর একটা তৈরি করার ব্যাপার থাকে, তা সেটা বিষয়টা বলুন। যদি সেটা একটা ওভেন আর গ্যাস সিলিন্ডার দিয়ে দেওয়া হবে তার জন্য। আচ্ছা ভাবি, একটা ডিসকাউন্টের কথা বলেছিলে যে 10 দিনের, এই 8 দিনের যেটা আর 4 দিনের যেটা, সেটা একটু শুনে নেবো। 8 দিনের যেটা, 4 দিনের যেটা বলেছিলাম, 8 দিনের সিট একসাথে বুক করলে 80,000 টাকার জায়গায় 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 70,000 টাকা। আর 4 দিনের সিট বুক করলে একসাথে 40,000 টাকার জায়গায় 35,000 টাকা। তো একত্রে সেই টাকাটা জমা করতে হবে, বুক করতে হবে, একত্রে সব টাকাটা জমা করতে হবে, তার জন্যই ডিসকাউন্ট। আচ্ছা, আর নিয়ম কানুন বলুন, কিসের টোপ ফেলবে? সুজি, ছাতু, পাউরুটিতে টোপ চলবে। আর কঙ্কাসা ছিপ? 3 গাছা ছিপ, পাউরুটির টোপ চলবে। আচ্ছা, পপ আপ বা না, পপ আপ, ফিটার, ভাষা, তল ভাষা, অ্যান্টেনা কিছু চলবে না। কম্পিটিশন তো অ্যালাউ নেই। টাইমটা যদি বলে দিন। টাইমটা সকাল 6টা থেকে বিকাল 4:30 অবধি ছিপ ফেলা, ভোর 5:30টাতে লটারি হবে। আচ্ছা, কম্পিটিশনের মাছগুলো কোন মাছগুলো থাকবে?
কম্পিটিশানে যে 4টে মাছের ওপরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 10 নম্বর অবধি প্রাইজ দেওয়া হবে, সেটা হচ্ছে কাতলা, রুই, মৃগেল, কালবোস। এই 4টে মাছের ওপরে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 10 নম্বর অবধি প্রাইজ দেওয়া হবে। প্রতিদিন সান্ত্বনা পুরস্কার থাকবে এবং প্রতিদিন প্রতিটা সিটে 2টো করে মিল থাকবে, দুপুরের সকালবেলা চা বিস্কিট থাকবে। তো বাবাইদা আরেকবার একটা কথা জানতে চাইছি, এই যে বড় বড় প্রাইজ আছে সেই প্রাইজটা আরেকবার রিভিউ করা যাক। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ থাকছে মারুতি সুজুকি এক্সপ্রেসো 4 চাকা কার, সেকেন্ড প্রাইজ থাকছে রয়্যাল এনফিল্ড বুলেট কমান্ডো স্যান্ডের, থার্ড প্রাইজ থাকছে পালসার 220, আর ফোর্থ প্রাইজ থাকছে পালসার নিয়ন 125, ফিফথ প্রাইজ থাকছে বাজাজ প্লাটিনা 100cc, 6 নম্বর প্রাইজ থাকছে ইয়াকুজা স্কুটি ব্যাটারির, আর 7 নম্বর প্রাইজ থাকছে সোনার আংটি, 8 নম্বর প্রাইজ থাকছে 280 লিটারের ডবল ডোরের ফ্রিজ, 9 নম্বর প্রাইজ থাকছে 220 লিটারের ডবল ডোরের ফ্রিজ, 10 নম্বর প্রাইস থাকছে 180 লিটারের সিঙ্গেল ডোর ফ্রিজ। আর একটা কথা জানতে চাইবে, বড় মাছ কি আছে একবার আপনার পুকুরে সেটা একটা জানান। আমার পুকুরে, এটা আমাদের ইটভাটা মাটি কাটার পুকুর, আমাদের পুকুরে জালে বেশি মাছ আসে না। যতই মাছ থাকুক না কেন জালে মাছ আসতে চায় না, কারণ মিডিলে আল আছে, সেই জন্য মাছ আসে না। আর ছিপে মাছ ভালো খায়। আর দ্বিতীয়ত হচ্ছে বড় মাছ 16, 17, 18, 20, 22 অবধি মাছ আছে, কাতলা মাছ। রুই মাছ 5, 7, 8 অবধি মাছ আছে। তো বন্ধুরা, আমার আর আপনাদের বোঝানোর কিছু নাই, যা শুনলেন একদম সরাসরি পুকুর মালিকের মুখ থেকে জেনে নিলেন, সুন্দর বলে দিলেন যে ওনার পুকুরের কী কন্ডিশনে আপনি ছিপ ফেলবেন এবং কি মাছ আছে, কত টাকার টিকিট এবং কী কী পুরস্কার থাকছে। তো বন্ধুরা, এখানে যদি আপনারা কম্পিটিশনে অংশগ্রহণ করতে চান, আপনাদের এই ভিডিওতে স্ক্রিনে কম্পিটিশনের বাবাইদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই সেখানে যোগাযোগ করে আপনারা আসতে পারেন, মাছ ধরতে এনজয় করতে পারেন আর অনেক অনেক আনন্দ করতে পারেন। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। দেখুন বন্ধুরা, ছোট ছোট একটা মাছ ধরেছে, কত লোকে ভিডিও করছে। তো বন্ধুরা, একটা মাছ লাস্ট মুভমেন্টে খেয়ে গেছে, তো সেটা খেলানো দেখাচ্ছি। জানি না কি মাছ, কাছে আসুক দেখাচ্ছি।